সম্মানিত আজকের এই জলসার সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম, মদনমোহন অঞ্চলের মুরব্বিয়ান আজম, দিন দরদি নজওয়ান ভাই হল, যতদূর মাইকের আওয়াজ গিয়া পৌঁছের পর্দার আলের তাহা পর্দানিশীল মার বইন হল, আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহরবানি হইছে আজকে মদনমোহন বাজার মসজিদে সংলগ্ন করিয়া, মসজিদে কেন্দ্র করিয়া দিনী মুবারক মজলিসে তৈয়ার করছেন। আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমারে দিনের মাকতা করার এবং হুনার তৌফিক দিছেন। মেহেরবান আল্লাহ রব্বুল আলামিনের একবার শুকরিয়া আদায় করি দিলে হোক আলহামদুলিল্লাহ। আরো একটা অনুরোধ করতাম সাইয়ার, আমার যে ভাই হল, বুজুর্গ হল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের মাহফিলে তৈয়ার করছেন, দিনের মাকতা হল হুনার লাগিয়া। আর যদি ইকানোর যদি অবমাননা করি তাহলে গুনাহ কবিরা হইব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাকতা হল ইকানো ওর কুরআনের হাদিসের মাকতা দেখানো হয় আসমান থেকে আল্লাহ তাআলার রহমত নাজিল হোক, সুবহানাল্লাহ। অনুরোধ করিয়া আর আপনারা আওয়াজ বন্ধ করকুয়া, আওয়াজ বন্ধ করিয়া আপনারা খাম আপনারা করকুয়া, ফায়দা হইব ইনশাআল্লাহ। শুননেওয়ালায় শুনা যার না, শোনেওয়ালায় খোয়া তোমার জায়গা থাকে না, যার কারণে মেহরবানি করিয়া দুনিয়ার মাত কথা হল ক্ষমা কোয়া। দুস্থখানার বুজুর্গ হল, ভাই হল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে আমরা সারা পালন যদি করি, নবীজি ফরমাইতা যে জমানাত আখিরি জমানাত দহরিয়তের জমানাত আমার উম্মতে এ সুন্নতের উপরে আমল করব, 100 শহীদের সওয়াব আপনার আমার নামার মধ্যে লেখা হইব, সুবহানাল্লাহ। ইখান যদি বা ইয়াকিনের বিশ্বাস থাকে তাহলে সর্বপ্রথমে নবীজির সুন্নত দিকে জামাতের মধ্যে বয়ার পরে দিনের মজলিসে বইলে ফাঁক মারিয়া বয়া। সারাও সিনফুরিসের মানুষ কথা লাগে, সারার কাছে অনুরোধ করিয়া একটা সুন্নত ইনশাআল্লাহ পালন করিলে ফায়দা হইব। সারা উঠি উঠি ধার লইলাই, আর যদি আপনারা যদি জবর হয় তাহলে ইনশাআল্লাহ আমি নামাতলাম, কোনো অসুবিধা নাই। আমি জোয়ান মানুষ, তোরা মেহরবানি করিয়া, তোরা আস্তে আস্তে তোমার মেহরবানি করিয়া ফাঁকান্তা মারো ইনশাআল্লাহ। করে দিয়ে আরো বহুত মানুষ সকল আইবা, সারা মানুষের উপরে বা ইমান আছে রে বা ইমান আছে ইনশাআল্লাহ, ধার লইবা ইয়া। আজকে তো বাজার দিন থেকে মানুষ তো ইনশাআল্লাহ হরছেন, ইনশাআল্লাহ সামান্য সময়ের ভিতরে মানুষ আবার ফিরিয়া আই যাইবা। যার কারণে করে দিয়ে আমরা যত বইমু দিনের মহফিলে যত আগে দিয়ে বইমু আমরা ফায়দা হইব, ইমানের ফায়দা হইব। আর যত করে দিয়ে বইমু আমার নোকসান হইব, ইমানের নোকসান হইব। যার কারণে দুস্থ হল আর বুজুর্গ হল, ভাই হল, আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমারে সারারে দিনের লাগে কবুল করছেন। এখানে তো বহুত মানুষ আসলেন ভাই, এই মসজিদ প্রায় মসজিদ ভরিয়া আসলেন, নামাজ পড়িছেন। আল্লাহ যদি সারারে যদি দিনের লাগে যদি কবুল করতে তো সারা বইলে না নিয়ে আমরা কয়েকজন মানুষের আল্লাহ তাআলায় দিনের মাত কথা হল খোয়ার এবং হুনার লাগিয়া কবুল করছেন। যার কারণে শুকরিয়া আদায় করা দরকার, সারা যেরকম আলহামদুলিল্লাহ। আর আল্লাহ তাআলায় যত সময় পর্যন্ত দিনের আলোচনা হইব অত সময় পর্যন্ত দিল খুলিয়া আল্লাহর ওয়াস্তে আল্লাহ দিন মুকম্মল করার লাগিয়া, ফায়দামন্দ হওয়ার লাগিয়া, নিজে ফায়দামন্দ হওয়ার লাগিয়া এবং আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার লাগিয়া আমলের নিয়তে উন্মুখ ইনশাআল্লাহ। দুস্থ হল আর বুজুর্গ হল, মাই হল, একজন মানুষের অনুরোধ করি আর ওখান থেকে উঠিয়া গিয়া খোলে খোলে হরতাম খাটাই দেখুয়া। আনে মাত কথা মাতার কোনো তোমার মহল থাকে না, আর শুননেওয়ালা কোনো শুনিয়া কোনো ফায়দা করায় না। যার কারণে দুস্থ হল আর বুজুর্গ হল, ভাই হল, আমি আপনার সামনে এক আয়াতে করিমা পড়েছি যে আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমারে এমন এক কারিকুলাম যদি দুনিয়ার জমিনের মধ্যে আপনারা আমারে দিছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে জিন্নাত আর ইনসান দুই জাতির সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত বندگی করার লাগিয়া।
দুই জাতরে আল্লাহ রাব্বুল আলামিনে ই দুনিয়ার জমিনে দিছেন কোন কিতা করবার লাগিয়া আল্লাহর ইবাদত বন্দেগী করবার লাগিয়া এর লগে আপনার আমি কিতা করতাম আমার দুনিয়াও কামাইতাম আল্লাহ আল্লাহর রাসূলের রাজিয়ার খুশি করতাম জুড়ে হোক সুবহানাল্লাহ আর জুড়ে হইতে না সুবহানাল্লাহ দুস্থ হলার বুজুর্গ হলবা হল ও যদি একবার সুবহানাল্লাহ হইয়া হইতে ভাই আজকের যে দিন মুসলমান হলর ইমানদার হলর ঈদের দিন সপ্তাহবারি যে তোমার জুমার দিন এই দিন হইতে ঈদের দিন থেকে আরো বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত দামি হোক সুবহানাল্লাহ আজ যদি এই জুমার দিনকুর মধ্যে যদি কোনো মানুষের যদি ইন্তেকাল হয়ে যায় মাঠটা ভাড়া করে খেয়াল করবা আজ যদি কোনো মানুষের যদি শুক্রবার দিনকুর মধ্যে যদি কোনো মানুষের যদি ইন্তেকাল হয়ে যায় আর তারা যদি শুক্রবারের দিনে যদি দাফন করা হয় তাহলে কিয়ামত পর্যন্ত এই মানুষের আর কোনো চিন্তার ফিকির নাই হোক সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাবরে মাফ করে দিলেন এই জুমার দিনকুর খাতিরে আর কিয়ামতের দিন বিনা হিসাবে আল্লাহ তাআলা এর জন্য দান করবে সুবহানাল্লাহ দুস্থ হলার বুজুর্গ হলবা হল আরো হায়াত পড়িলাম আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আপনারা আমার নামাজে কইতা বেহায়ামি বুরাই বেফাহশামি যা বস্তু আছে শরীয়ত থেকে নামাজে আপনারা আমারে বাঁচাইরায় ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার আর সবচেয়ে তোমার প্রশস্ত জিকিরই লাগিয়া আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির হোক সুবহানাল্লাহ দোস্ত হলার বুজুর্গ হলবা হল এখন যদি আপনার আমি নামাজ লাগান যে নামাজ বানাইতাম ভাই ভাই তাহলে এক নম্বর নামাজ যদি থাকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে তার বদলা জান্নাত দান করবা জুড়ে হোক সুবহানাল্লাহ দুরূদ শরীফ হোক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم تو دوستو হলার বুজুর্গ হল ভাই হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হলর জামানাত কইতা যেই সময় যে জিনিসের প্রয়োজন হইতো নবীজির সাহাবায়ে কেরাম হলে নামাজের মধ্যে তোমার কইতা লগে লগে খাড়া হইতা নামাজ পড়িতা খানির অভাব আইছে ও সময় গিয়া লগে লগে গিয়া তোমার ওযু পড়িছেন মসজিদের মধ্যে গিয়ে নামাজ আদায় করছেন বিবি সাহেবানি ফিরিয়া আবার ঘরে গেছেন গিয়ালে কইছেন বলে এখনো বর্তমানে খানির কোনো ব্যবস্থা হইছে না আল্লাহর বান্দার দিনের মধ্যে আইছে আমার নামাজ হইছে না আবার ঘুরিয়া আবার মসজিদে আইয়া আবার ওযু করিয়া আরো 4 রাকাত নামাজ পড়িয়া ওরা খান কইতে সাহাবায়ে কেরাম হলে নামাজ পড়িয়া আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত থেকে কইতে খানি পাইছেন সুবহানাল্লাহ এখনকার জমানাত ভাই আমরা ইয়াকিন হয়ে গেছে কি আপনার আমার জমিনে খাওয়ায় বাগানে খাওয়ায় আপনার আমার ইয়াকিন হয়ে গেছে দুনিয়ার যা কিছু হয় সারা তোমার তো দুনিয়ার থেকে হয় ওখানে ইয়াকিন হয়ে গেছে গিয়া আল্লাহ থেকে ওয়ার ইয়াকিন আর বিশ্বাস এই সময় আপনার আমার হইব এই সময় আপনার আমি আল্লাহ আল্লাহ করতে সময় মজা লাগবো নামাজ পড়িতে মজা লাগবো দুরূদ ইস্তেগফার পড়িতে সময় মজা লাগবো আমার দুস্থ হলার বুজুর্গ হল ভাই হল কইতা ইমানদার আর অন্যান্য ধর্মাবলম্বীর মধ্যে খালি বেড়া হইল গে কুরআন খালি মুসলমানের নামাজ পড়ে অন্যান্য ধর্মাবলম্বী নামাজ পড়ে না ও ওখানে কমই বেশি আর কোনো জিনিসের কম বেশি আসেনি কোনো জিনিসের কম বেশি নাই আপনি যারা মানুষ সেওয়ালা মানুষ আমি যারা মানুষ সারাওয়ালা মানুষ এটার মধ্যে কোনো জাত কমই বেশি নাই যেই সময় দুস্থ হলার বুজুর্গ হল বিপদের সম্মুখীন তুমি হয়ে যাও গিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতে বড় ইমানদার তুমি বিপদগামী যেই সময় হইবাই তুমি জানি এই সময় কোনো মানুষের দ্বারস্থ হইও না আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করো আমি আল্লাহর কাছে মাফি চাও আমি আল্লাহ তোমার জন্য তোমার বিপদ থেকে উদ্ধার করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যেই সময় ইমানদার মুসলমান হলে ইমানদার মুমিন হলে এই সময় আল্লাহ আল্লাহ করব
এবং তোমার সব সময় ইস্তেগফার করব মুমিনের সিফাতুল ইস্তেগফার করারে ভাই আল্লাহর বান্দা যে সময় ইস্তেগফার করব চক্ষুর পানি দ্বারা চাইব আর আল্লাহর কাছে মাফি চাইব বলে ইয়া আল্লাহ আমার জীবনের মধ্যে কোনো গুনার কোনো সীমা নাই গুনাহ করতে করতে ইয়া আল্লাহ জমিন থেকে তোমার বরবাদ করে দিয়েছি আমার জীবনটা আমি নষ্ট করে দিয়েছি আয় আল্লাহ রব্বুল আলামিন আর জীবনে না কোনো গুনাহ করতাম না আমি আর রব্বুল আলামিন আমি আপনি পরওয়ারদিগার আলমের কাছে আমি গুনাহগারে মাফ চাই আর আপনি আমারে মাফ করিয়া দেও আল্লাহ রব্বুল আলামিন ফরমাইতা ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইস্তিগফার করনা ওরা মানুষ আমি আল্লাহ বড় ভালো পাই জোরে সুবহানাল্লাহ দোস্ত আর বুজুর্গ হল মানুষ যদি পাহাড় থেকে যদি আরো বেশি গুনাহ করে নাই আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমাইতা বলো ইমানদার হল তুমি গুনাহ করতে করতে পার পরিমাণ উহুদ পাহাড় পরিমাণ যদি তোমার গুনাহ হয়ে যায় তাহলে তুমি আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না যেই সময় আল্লাহর বান্দায় হইতা তারা ডর আইবার খৌফ হইবার ভাই ডর আর ভয়ের মধ্যে হইতে ঈমান আল্লাহর বান্দার যে সময় হইতে তোমার ডর আইব আমি গুনাহ করছি রে আল্লাহ আমার কোন সময় আমার মওত হয়ে যাইব আর মওত হওয়ার পরে যেই সময় মানুষ ইন্না লিল্লাহি পড়ে যাইবা আর পড়ার লগে মানুষ তোমার খাবনের ভিতরে আমার পেক করে নিয়া কবরের গালাতে আমার তুই দিবা সেই দিন আমার আর কেউ সাহায্য করলে ওরা থাকতো নাই আমার ভুয়ায় আমার সাহায্য করতো নাই ফুলিয়াও সাহায্য করতো না দুনিয়ার কোনো মাল আসবে কোনো অনাথ ধন সম্পত্তির কোনো বস্তু আমার সাহায্য করতো নাই যদি আমার কলিমা ফলিয়া যদি ইমান নিয়ে যদি আমি কবর হামাইতাম পারি না তাহলে বড় ভয়াবহ অবস্থা আছে রে ভাই তাহলে এই সময় আমরা আর কেউ সাহায্য করতো নাই ও ডর যে সময় তার ভিতরে আইব গিয়া আর আল্লাহর বান্দা যে সময় যার যারা শুকর পানি চাইব ইস্তিগফার করব আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ولا حول ولا قوة إلا بالله العلي العظيم কইরা ও কথা কইয়া ইস্তিগফার করিয়া যে সময় বান্দার এক ফুটা শুকর পানি ভাই কইতা যে সময় আপনার আমার কইতে তোমার দাড়ি মোবারক করে দাঁড় লওয়ার আগে মাটিত ফোড়া তোমার দেরি হইব রে ভাই কিমরা আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দারে মাফ করে দেরি করেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিনের নাম হলো রহমান আমার আল্লাহর নাম হলো রহিম আমার আল্লাহর নাম হলো গফফার আমরার জেলা ভাই আমরার মাঝে জেলা আমরা আসিনি কয়েক কোয়ালিটির ওলাখান আল্লাহ রব্বুল আলামিনের নামের মধ্যে কোয়ালিটি আছে সুবহানাল্লাহ কইতে নেনি ভাই আল্লাহ রব্বুল আলামিনের নামের মধ্যে কোয়ালিটি আছে রহমান রহিম গাফির গফুর গফফার আমরার মাঝে আসিল জাহিল জহুল জুহাল ও গাফির আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমারে সারারে দুনিয়ার মায়া করনে वाला আখিরাতের মায়া করনে वाला ও গাফির আল্লাহ রব্বুল আলামিনে হইতে জাহিলরে maaf করে দেন জোরে হোক সুবহানাল্লাহ দুস্থখানার বুজুর্গ হল ও আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইতরা বলে নামাজের লাগাইন তুমি নামাজ যে সময় বানাই লইবাই আর কোয়ার লাগাইন যে সময় তুমি আমারে কই লইবাই আমি আল্লাহ তোমার কথারে আমি কখনো ঘুরাইয়া দিতাম না সুবহানাল্লাহ দুস্থখানার বুজুর্গ হল ভাই হল যার কারণে আমরা যত সময় পর্যন্ত আল্লাহর দিনের মাফ কথা হইব এখানের মধ্যে আল্লাহ তাআলার মাগফিরাতের ওয়াদা আছে দুনিয়ার কোন বস্তুর মধ্যে দুনিয়ার যত কইরা তোমার মাহফিল হয় কোন মাহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাতের ওয়াদা নাই কিন্তু ইতার এই যে কোরআন আর হাদিসের মাফ কথা যে মাহফিলের মধ্যে হয় ইতার মধ্যে আল্লাহ তাআলার খাস মাগফিরাতের ওয়াদা আছে সুবহানাল্লাহ দুস্থখানার বুজুর্গ হল আর এখন এমন এক মাস আর শাবান শাহরি আর রমজান শাহরুল্লাহ কইরা শাবান মাস এখান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতে আমার মাস এই মাসের মধ্যে যত বেশি বেশি করিয়া
তসবিহাত রে আদায় করবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। যত বেশি বেশি করে পড়িমু কইরা সওয়াবের ভান্ডার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নামায় আমার মধ্যে লিখে দিবা। সুবহানাল্লাহ। আর এই মাসের মধ্যে যত বেশি বেশি করে ইস্তেগফার করিমু কত ফায়দা। দুস্থ খানার বুজুর্গ হল আমি আমার মেইন মাথা আমি পয়েন্টে যাইমু ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমারে ইমানদার বলিয়া ডাকিতরা, আপনারে আমারে হইতা মুমিন হইয়া ডাকিতরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদার হল। কুরআন শরীফের মধ্যে 82 জায়গার মধ্যে নামাজের মাত কথা হলাইছে ইকামাতিস সালাতা ওয়া ইকিমুনাস সালাতা তুকিমুনাস সালাতা ইকামাতিস সালাতা মুকিমুনাস সালাতা। ওলাখান 82 বার নামাজের তাকিদ হইছে নামাজ ফড়ো ফড়ো কোন কথা নাই, নামাজ কায়েম করো। দোস্ত খানার বুজুর্গ হল ও সময়ে সময়ে আল্লাহ রাব্বুল আলামিনে আপনারা আমার পরীক্ষা করবা ভাই মুসলমান। সাহাবায়ে কেরাম হলের জবানাত সাহাবায়ে কেরাম হলের যারা আল্লাহ রাব্বুল আলামিনে যারা কইতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা দুনিয়ায় থাকা অবস্থায় কইতা জান্নাতের সার্টিফিকেট দিছেন ভাই, এরাও কইতা তোমার এই তোমার কবরের আযাব ডরাইছে রে ভাই মুসলমান। সাহাবায়ে কেরাম হলে এই আমল করিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দেখাইছেন ভাই মুসলমান। আর এই নামাজের মধ্যে কামিয়াবি আছে। তুমি নামাজ তোমার দিল খুলিয়া তুমি নামাজ পড়ো ভাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখো মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত যে তোমার উম্মত যারা আসলা এরা 600 বছর 900 বছর পর্যন্ত বাঁচিছিল ভাই। তারা আল্লাহ আল্লাহ করিয়া 600 বছর 900 বছর তোমার ইবাদত করিয়া যে সওয়াব পাইতা ভাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ওরা কইতে সামান্য থেকে সামান্য কইতে 60 থেকে তোমার 55 বছর 70 বছর জিন্দেগি পাইব। আর এরা সামান্য আমল করব 700 বছরের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামে আমরা দিব। সুবহানাল্লাহ। দুস্থ হলার বুজুর্গ হল ও আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে দুজখ দিবার লাগে দুনিয়া জমিনে দিছেন কোন চাই বেহতরিন উম্মত কইরা আপনি আর আমি কইতা তোমার বেহতরিন উম্মত সব চাইতে কইরা তোমার কইতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত কইরা এরা সেরা উম্মত। কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত আখিরি জামানার উম্মত জান্নাতে না যাইবা অন্যান্য কইরা নবী করে যাওয়া অসম্ভব। দুস্থ হলার বুজুর্গ হল ভাই এখন কইয়ার যে সময় সময় কিতা লাগে আপনারা আমার উপরে গজব আয় অন্যান্য মাথা দিয়ে যাইতাম না। এখন আপনারা এবার পরিস্থিতি আমার জানাস। দুস্থ হলার বুজুর্গ হল গজব কোন কারণে জমিন আসমান থেকে কারণটা কিতা বলে আল্লাহ রাব্বুল আলামিনের কথা কইতা যতক্ষণ পর্যন্ত ইমানদার তুমি পুরাপুরি ইমানের মধ্যে আইতে নাই তোমার তার উপরে গজব আইব। হর সময় মুসিবত করে আমি আল্লাহ দিব তোমার তার ইমান দিয়ে আমি পরীক্ষা করব। আর যেই সময় মসজিদ বরিয়া ই মসজিদে কোনো মাত নাই আজ যেন মনে করো মসজিদ বানাইয়া কোনো অসুবিধা নাই মসজিদ বানাও। মসজিদ বানাইতে ঠিক আছে কিন্তু মসজিদের খোরাক হইলে কে ভাই নামাজ। মসজিদ বরিয়া যেই সময় কইতে ঈদের দিন যারা বানছে তোমার মসজিদ বরিয়া নামাজ পড়ি ভাই। ওলা কইতে যেই সময় 5 ওয়াক্ত নামাজের মধ্যে মানুষ বরিয়া নামাজ পড়িবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার মাথারে নত করবা চকুর পানি যার যারা ছাড়িবা আল্লাহর কাছে খুঁজিবা বলে ও আল্লাহ আমরা গুনাহগার সিয়াকার খাতাকার আপনি গফুর ও গফফার আপনি রহমানুর রহিমের নামের খাতিরে আপনি পরওয়ারদিগার আলমে আপনারে মাফ করিয়া দেও। দুস্থ হল বুজুর্গ হল বন্দা এই সময় খুঁজার লাগান খুঁজিব খান্দার লাগান খান্দিব ভাই। আল্লাহ রাব্বুল আলামিনে কখনো ইমানদার মুসলমান হলে নিরাশ করতা নাই। আমার ভাই এখন আমার দুস্থ হল বুজুর্গ হল নমাজ রাতের যেই সময় উপাই ভাই তাহাজ্জুদের সময় যেই সময় আই যাইব ইমানদার মুসলমান হল এখন আই যদি
আজ থেকে নিয়ে 10 বছর 20 বছর আগে আল্লাহর বান্দা হল তাহাজ্জুদ গুজার মুসলমান হল আসলা, আর এখনো যদি জমিনে যদি ইলাকার মুসলমান যদি থাকতো না রে ভাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের নিজাম এখনো রাখলা না রে ভাই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, রাত যে সময় কইতরা অর্ধরায় তুই যায়, অর্ধরায় তোমার বাদে ভাই মুসলমান কি সময় দুনিয়ার কোর্ট কাছারি সারা বন্ধ হয়ে যায়, মানুষের সারা দুয়ার বন্ধ হয়ে যায়, মানুষ ঘুমাইবার সময়, এই সময় কইতে আল্লাহর বান্দায় ওযু করিয়া ঠান্ডার দিন মাঘ মাইয়া দিন পুষ মাইয়া দিন ঠান্ডা করিয়া তার আল্লাহর রাজি খুশি করার লাগিয়া আল্লাহর আযাব না ডরাইয়া আল্লাহর খবর আযাব না ডরাইয়া আল্লাহর বান্দা শুকর ভানি তোমার যার যারা সারা রাখা হয় রে হায়। আজ যদি আমার মউত হয়ে যায় খাই তো আর নামাজ আমি পাইতাম না, আজ যদি আমার মউত হয়ে যায় ভাই খায়ের আমি আমার আর উজু পড়িতাম পারতাম না, ইস্তেগফার করতাম পারতাম না। আজ যদি আমার দুস্থখানার বুজুর্গ হল এই কথা তার দিনের মধ্যে আনিয়া যে সময় নামাজের তোমার হইতে তোমার শাড়ির মধ্যে হইব, আর আবার যে সময় আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করিয়া যে সময় হইতে ধ্যানের সহিত যে সময় নামাজ আদায় করব, আল্লাহর বান্দা খালি ইস্তেগফার করার লগে লগে ভাই শুকরবানি জাহাজের জমিনে পড়ব, আর আল্লাহর বান্দা যে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন এই সময় করে দোয়ারে খালি ঘুরাই দেন না। সুবহানাল্লাহ। দুস্থখানার বুজুর্গ হল এই সময় আমরা তোমার নামাজ পড়িনি, খোদানে তাহাজ্জুদের নামাজ পড়ি আত্মীয় মারি দেখাও, ইনশাআল্লাহ আমিও আসছি, দেখাইবার লাগে হইয়ান না। দুস্থখানার বুজুর্গ হল এই সময় এখানে কইতে আল্লাহ রাব্বুল আলামিনে 7 আসমানের নিচের আসমানে ঈমানদার মুসলমানের ডাকবেন হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন। ও ঈমানদার হল তুমি উঠো, তোমার দুয়ার খোলো, হাল মিন সাইলিন তোমার কিতা লাগে, তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুঁজো, যদি মাগফিরাত লাগে আমি আল্লাহর কাছে খুঁজো, আমি আল্লাহ তোমার মাফ করিয়া দিব, তোমার দৌলত লাগে আমি আল্লাহর কাছে খুঁজো, আমি আল্লাহ তোমার দৌলতমন্দ বানাইয়া দিব, আমার তোমার যদি আওলাদ নাই তুমি কোনো মানুষের দ্বারস্থ আমি আল্লাহর দ্বারস্থ, তুমি আমি আল্লাহরে খুঁজো, আমি আল্লাহ তোমার আওলাদ দিয়ে দান করবো। সুবহানাল্লাহ। জি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত, প্রধান অতিথি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান অতিথি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। ভাই হল দুস্থ হল বুজুর্গ হল প্রধান অতিথি সাহেব আই গেছেন, আর মাগরিবের পরে বয়ান থাকবো, আপনারা জানেন যেন আওয়াজ পাইতে ইনশাআল্লাহ আমরা মজলিসে হাজির হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। দুরূদ শরীফ পড়া ভাই, এখন দুরূদ শরীফ পড়লে যা সওয়াব নাই, কোনো সীমা নাই। আর এই কোন মাসটা বুঝইতরা কত মুবারক বরকতওয়ালা মাস, আর সামনে মাগফিরাতের মাস আর রমজান মুবারক, যত বেশি বেশি করে দুরূদ শরীফ পড়েন ইনশাআল্লাহ বেশি করে পড়িবা। সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. তো আমার দুস্থ হল বুজুর্গ হল আজকের যে আপনারা প্রধান অতিথি সাহেব তশরিফ লইয়া আইছেন মৌলানা নূর আহমদ সাহেব আসাম থেকে আইছেন, ইনশাআল্লাহ বহু সুন্দর আলোচনা। আমি হযরতের আলোচনা প্রায় জায়গার মধ্যে শুনছি, কমই বেশি আমিও এক নাদান বরাকবলি প্রায় সফর আসাম বেরিত যাই, গেলে আল্লাহর বান্দার বহু সুন্দর আলোচনা গুলো শুনছি। ইনশাআল্লাহ আপনার আলোচনা শুনবা, শোনার মতো আলোচনা, যার কারণে দুনিয়ার সবর জরুরত আছে ভাই, বাজার খেত খামার সব জিনিসের জরুরত আছে, এর হেরে দিয়ে আল্লাহর রাজি খুশি করার জরুরত আছেন না ভাই, সারার জরুরত আছে। যার কারণে যেন যেখানে আসেন দুনিয়ার কাম থেকে ফারিগ হইয়া ইনশাআল্লাহ মাগফিরাতের মজলিসে তশরিফ আনো, কুয়া দুনিয়া তো ফায়দা হইব ভাই, আখিরাতে ফায়দা হইব। দুস্থখানার বুজুর্গ হল ভাই হল মাগফিরাতে আমরা বহুত মানুষ করাইয়া বইছি, কিন্তু সুন্নতের উপরে আমল হল না ভাই। আমল হইব ওই সময় যে সময় আপনার আমি ফাঁক মারিয়া বইমু করে থাকে শয়তানে আপনারা আমার সুখ মারতে পারতো নাই, এখান থেকে বার করিয়া নিতে পারতো নাই। এখানে আল্লাহ তাআলার খাস মাগফিরাতের ওয়াদা আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমারে মাফ করিয়ে দিব। সুবহানাল্লাহ।
এখানে যদি ইয়াকিনের বিশ্বাস থাকে ভাই তাহলে তোরা মেহরবানি করিয়া আল্লাহর দিনের বায় সাইয়া মেহরবানি করে ফাঁক মারি দেখো ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার দুস্থ হলার বুজুর্গ হল ও নবীজির সাহাবায়ে কেরাম হল আমল বা একবার সাকুয়া নবীজির সাহাবায়ে কেরাম হল কষ্টর বা একবার সাকুয়া আজ থেকে 1400 বছর আগে সাহাবায়ে কেরাম হল কি অবস্থা আছিল। প্রথম গরিব সাহাবায়ে কেরাম হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে রইয়া যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হইছেন, বিবি বাচ্চান দিলে লাড়ি বানাইছেন, এতিম বানাইছেন। আপনি আর আমি একজন এটা পাইছিনি ভাই, সেও পাইছি না, মুফত ইমান পাইছি। যার কারণে আপনার আমার কাছে এই দিনের কোনো দাম নাই। দুস্থখানার বুজুর্গ হল ভাই হল দেখুন এই দিন ফেলাইতে গিয়ে সাহাবায়ে কেরাম হলর এত কুরবানি ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম হল দিন প্রতিষ্ঠিত করার লাগিয়া যে সময় হইতে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের বড় মায়ার বান্দারে ভাই আমার ভাই হল আমার দুস্থ হলার বুজুর্গ হল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমান গ্রহণের পরে কইতা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতা কুফার মুশরিক হলে হযরত বিলাল কইতা যে রাখান দুনিয়ার জমিনের মধ্যে হিয়াল কুকুরটা যারা মানুষে ব্যবহার করে ভাই কইতা যে সময় হিয়াল কুকুর মরার বাদে গোলার মধ্যে রশি লাগাইয়া টানিয়ে নিয়ে জঙ্গলের মধ্যে নিক্ষেপ করেন ভাই ওরা কারণ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলার মধ্যে রশি লাগাইয়া কইতা মক্কার কইতা সারা গল্লি তোমার টানি শুনলে ভাই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কইতা যে সময় পুরি খাল সারা গেল গিয়া যে সময় হযরত বিলাল তুমি কইতা বেহুশ বেকরার হইলা আবার তারা দাঁড়লে কইতা যে সময় হুশ আয় ও সময় এখনো বিলাল এখনো তোমার কইয়ার তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক সাইদ তোমার আমরা আজাদ করে দিলে হায় রে সাহাবায়ে কেরাম আল্লাহর বান্দা হন আহাদ সব সময় আমি কখনো তোমার মুহাম্মদুর রাসূলুল্লাহ দিন ছাড়া সম্ভব নয়। আবার যে সময় কইতা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কইতা মক্কা তোমার গরম বালির মধ্যে ফুটাইয়া ভাই শীত করিয়া যে সময় ফুটাইরা আর মুহাম্মদুর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকুর মধ্যে বড় পাথর তুলিয়া তোমার চাপা দিয়া কইতা বিলাল এখনো তোমার কইয়ার তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর লোক সাইদে তোমার আজাদ করিয়া দিলে হযরত বিলাল ফরমাইন ও ভাই হলে তোমরা জান ইজাদুল করতে আমার কোনো অসুবিধা নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি বিলালের জান দিছেন যদি এই দিনের খাতিরে যদি আমার আল্লাহ তাআলা বিলালের যদি 70 জান আমার জান দিছেন জান তো শহীদ হইব কোনো অসুবিধা নাই। যদি 70 জান যদি আমি বিলালে দিতাম তাহলে আমি 70 জান দিয়ে আল্লাহর রাস্তায় শহীদ করলাম জোরে হোক সুবহানাল্লাহ। আমার দোস্ত হল আমার বুজুর্গ হল ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফাইবার লাগিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন রে প্রতিষ্ঠিত করবার লাগিয়া সাহাবায়ে কেরাম বলে মেহনত করিয়া মুজাহিদ করিয়া এই দ্বীন রে প্রতিষ্ঠিত করেছেন ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান শহীদ হইছে, মাথা মোবারক পড়েছে, রক্ত রঞ্জিত হইছে আস্তে শরীর ভাই। আমার দুস্থ খানার বুজুর্গ হল আজ মুসলমানের জন্য আল্লাহরে ডরাইলাও যারা খান আল্লাহর হক আছে আল্লাহরে ডরাইবার ডরান আল্লাহ যে সময় তুমি ডরাইলাই ভাই আল্লাহ রাব্বুল আলামিন তোমার দান্ডে আসমান থেকে গজব আনে वाला হইলে আসমান থেকে গজব উঠাইলে বাহক সুবহানাল্লাহ। হরতা গজল গাইনি নি ভাই বলে খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনেন না খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনেন না। আরে ভাই
ডাকার লাখান যদি ডাকো যদি খান্দার লাখান খান্দিলে কি আল্লাহ তাআলা হইন না নিকো যে সময় বান্দায় বিপদে পড়িয়া যে সময় আল্লাহ হইয়া যে সময় ডাক দে আমার আল্লাহ ওই সময় জবাব দেন ইয়া আব্দি সুবহানাল্লাহ দুস্থ হল বুজুর্গ হল আই যে সময় আল্লাহর কাছে দোয়া কবুল হইতো ভাই দুনিয়ার সব তোমার দুয়ার বন্ধ হয়ে যায় কিন্তু তোমার আল্লাহ রাব্বুল আলামিনের দুয়ার বন্ধ হয় না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জিকির করলেন এর তোমার আল্লাহর কথা বলতে হইছে ভাই জিকির করলাম ও আল্লাহ আপনার কোনো গুম নাই নি আল্লাহ রাব্বুল আলামিন ফরমান লা তাখুযু সিরাতুন ওয়ালা নাওম আল্লাহ রাব্বুল আলামিন গুম থেকে পবিত্র মুসা কইতে ইয়া আল্লাহ আপনি ঘুমাইলেন ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৃষ্টান্ত দিয়ে গিয়া কইরা বলে ও নবী মুসা তুমি আতর মধ্যে একটা গ্লাস লও চাই উদাহরণ দিয়া একটা গ্লাস লও চাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আতর মধ্যে গ্লাস লইলা পানি দিয়া গ্লাস লইলা লোহার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন কিতা করলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গুম লাগাই দিলা এক সেকেন্ডের ভিতরে গুম হয়ে গেল আর থেকে কইতা লগে লগে তোমার গ্লাসও পড়লো গ্লাসও পানিও পড়ে গেল গ্লাস ফাটিয়ে গেল আবার আল্লাহ রাব্বুল আলামিন কিতা করলা মুসার গুমও চালাই দিলা ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা বলে ইয়া আল্লাহ আপনার লীলা খেলা এটা কিছু বুঝার ক্ষমতা নাই ও আমার কইলা আপনি গ্লাস হাতালো পানি দিয়ে তোমার পানি দাও গ্লাস হাতালো আমি লইলাম সামান্য সময়ের ভিতরে ও আল্লাহ আপনি আমার গুম লাগাই দিলাই আর আমার হাত থেকে তোমার গ্লাস পড়লো পানিও পড়লো তোমার গ্লাসও ফাটে গেল ও আমার আল্লাহ কইলা বলে ও মুসা যদি আমি আল্লাহ যদি না যদি গুম আইলা গিয়া আই তুমি সাধারণ এক সঙ্গে সময় তুমি একটা গ্লাস পানি দিয়ে তুমি হাতে রাখতে পারলে না আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘুমাইলে গেতে আমরা 18,000 মখলুকাত এই কুল কায়নাতে খেয়ে তোমার দেখিয়ে রাখবো সুবহানাল্লাহ দুস্থ খানার বুজুর্গ হল ভাই এখন ও দেখুন চাই আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে যদি আজ থেকে আজ 1400 বছর আগে যারা রাখিয়া পাইছেন আল্লাহ তাআলা রে আল্লাহর কাছ থেকে আল্লাহর খাজানা থেকে খানি পাইছেন আল্লাহর খাজানাত যেখান খুঁজিছেন পাইছেন কইতরা নবীজির সাহাবায়ে কেরাম তারিখের কিতাবের মধ্যে লেখছেন নবীজির সাহাবায়ে কেরাম হল তোমার যে সময় যুদ্ধের ময়দানে রওনা দিছেন রাস্তার মধ্যে গিয়ে তোমার বুড়া মারা গেছে কি সময় কিতা করছেন কত সময় গালি আইছেননি জি না ইমানি তাকওয়া পরহেজগারি ও সময় কইতা লগে লগে তোমার দুই রাকাত নামাজ আল্লাহর বান্দা পড়িছো না কইছো আল্লাহ এগুলা তো আমার কোনো খবর লাগে আমি লইয়া রওনা দিছি না আল্লাহর দিনের সাহায্যার্থে এই যুগলা লইয়া আমি রওনা দিছি ও আল্লাহ আই যদি আমি যুদ্ধের ময়দানে গিয়ে আমি যদি শরীক হইতাম পারি না তাহলে এইগুলা দিয়ে আমার কোনো তোমার কোনো দরকার নাই তার কিয়ামতের দিনও তোমার এগুলোর কোনো প্রয়োজন নাই ও আল্লাহ আমার গুনাহ দ্বারা আপনি আল্লাহ তোমার ফিরে জিন্দারে মুর্দা বানাইতে পারো আর মুর্দারে আপনি আল্লাহ জিন্দা বানাইতে পারো জিন্দারে মুর্দা বানাইতে পারো আল্লাহর কাছে খুঁজি আর আয় আল্লাহ আমার গুনাহ দ্বারা আপনি জিন্দা বানাইয়া দিলাও আর আমি যুদ্ধের ময়দানে আমি গুনাহগার আমি শরীক হওয়ার তৌফিক করিলা তৌফিক কান্তা দিলাও আল্লাহ রাব্বুল আলামিন কিতা করছেন এই সাহাবার দুয়ারে আল্লাহ তাআলা কবুল করে লইছেন বন্দাত কাজে এই সময় খালি দোয়া করিয়া খালি উঠিছেন দেখো তোমার গুলা মুর্দা গুলা তোমার জিন্দা হয়ে গেছে সুবহানাল্লাহ যুদ্ধের ময়দানে গিয়া আল্লাহর বান্দা গিয়া দেখো যুদ্ধ করতে করতে শহীদ হইছেন দুস্থ খানার বুজুর্গ হল এখন যদি ওরা যদি তোমার ডাক দেবা খুব এটা বার হইবা হতো না খানে খালি কইবে আমরা নবীর দেওয়ানা নবীর আশিক হ্যাঁ আমরা নবীর উম্মত বিভিন্ন ধরনের বিভিন্ন ফিরকায় আমরা ডাকিয়া হ্যাঁ রাম কইলে কি আল্লাহ হনইনানি ভগবান কইলে আল্লাহ হনইনানি যে যে লাইনে ডাকিবাই আল্লাহ রাব্বুল আলামিন এখান সারা ডাকরে হলন সুবহানাল্লাহ দুস্থ হল বুজুর্গ হল ও যদি ডাকার লাগান যদি ডাকতে পারো ভাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবা আর আল্লাহ রাব্বুল আলামিন তওবা করনেওয়ালা মানুষের বড় বালা পাই ভাই যারা তওবা করব
আল্লাহর কাছে মাফি প্রার্থনা করব খালি তার লাগে না সারা বিশ্বর লাগে সারা দুনিয়ার সারা মানুষের লাগে ইমানদারের লাগিয়া যেই সময় আল্লাহর বান্দা যে সময় কইতরা তাহাজ্জুদের নামাজ পড়িয়া এমন এক নামাজ তাহাজ্জুদের নামাজ ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন কইতে তো আমার মায়ার বান্দা সুবহানাল্লাহ আর মায়ার বান্দার কথারে আল্লাহ তাআলা কখনো ঘুরাই দেন না দুনিয়ার সাধারণ কইতে মানুষ যদি তোমার ডিসি হয়ে যায় কিংবা আরো বড় কোনো চাকরিয়ান যদি হয়ে যায় এমপ্লয়ি যদি হয়ে যায় তার যে এর নিচে যে তোমার পিয়া যেটা আছে সেই পিয়ার কাছে গেলে তোমার দাম এবং তোমার এমএলএর দাম বোঝা যায় মন্ত্রীর দাম বোঝা যায় তার মাত লগে লগে তার কাছে কামিয়াব হয় ওরা কারণ কইতে তোমার আল্লাহর মায়ার বান্দা যে সময় আল্লাহর কাছে ডাকিবা আল্লাহর কাছে খুঁজিবা ভাই এই সময় তোমার কইতে আল্লাহর বান্দা যে সময় সাধারণ যদি মানুষ হয়ে যায় আর যদি তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুঁজে আল্লাহর কাছে যদি মাগফিরাত চায় দেশের লাগি চায় তার লাগি চায় এলাকার লাগি চায় আল্লাহ রাব্বুল আলামিন তার দুয়ারে রদ খালি করে দেন না জোরে হোক সুবহানাল্লাহ দুস্থখানার বুজুর্গ হল এখন ফ্লাড আইছে ওয়ুরসিলিস সামাআ আলাইকুম মিদরারা দুস্থখানার বুজুর্গ হল ইস্তেগফার করে আবার গুনাহ করে আমি আপনি নামাজও পড়ি সুদও খাই নামাজও পড়ি ঘুষও খাই নামাজও পড়ি তোমার ফিরিয়া আবার ফরর আইল ঠেলি ভাই নামাজও পড়ি ফিরিয়া আবার চকলগিরি করি নামাজ পড়ি ফিরিয়া আবার হিংসা বিদ্বেষ করি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল সাহাবায়ে কেরাম অন্তরের মধ্যে হয়তো কোনো তোমার হিংসা বিদ্বেষ আসলো না সাহাবায়ে কেরামের মধ্যে হয়তো তোমার মিশা মাতা আসিল না সাহাবায়ে কেরামের মধ্যে হয়তো আমার আল্লাহর তোমার হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন মিশা মাতিও না ঘুষ খাইও না সুদ খাইও না ফরর হক রে ঠকিয়া খাইও না আমার দুস্থ হল বুজুর্গ হল আমি দাঁড়িয়ে রাখি সুন্নত রাখি ভাই সুন্নতি আমার কোথা তোমার ওরা তো মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সুন্নত আছে আল্লাহর নামাজ পাবন্দি আছে এরপরে আমি তোমার মানুষের উপরে জুলুম করি ভাই কিয়ামতের দিন জুলুম খালি মানুষের তোমার দোয়া আল্লাহর কাছে কবুল নাই কোনো ইবাদত গ্রহণযোগ্য নাই কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওদিন আপনি আর আমি কেউ পারি না গো মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দেশ মোবাই আর এটা সারা দেশ আমল লিয়ে কেউ পাইমো কোন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইব আমার দোস্ত বুজুর্গ হল ইয়াকার তুমি দুনিয়ার জমিনে ছাড়ো কইটা মহব্বত দুনিয়ার ছাড়ো সুদ ছাড়ো ঘুষ ছাড়ো সব ছাড়িয়ে আমি আল্লাহর কাছে তওবা করো আর নামাজ বানাই দাও আমি আল্লাহ তাআলা যারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যারা আমি আল্লাহ আমার খাজনাতে খাওয়াইছি ওরা আমি তোমার কাছে এখন আমি তোমার কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আসমানে খানি দিয়ে তোমাদের সাহায্য করব জোরে হোক সুবহানাল্লাহ দুস্থখানার বুজুর্গ হল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার উম্মতে যদি আল্লাহ তাআলা আসমান দিয়ে খালি খাওয়াইছেন এখন ফারবানি না ফারতারা কই না এখানে ফারবানানি আনা বাপে যদি আল্লাহ রাব্বুল আলামিন নবী বানাইয়া দেখাইতে পারছেন ইয়া আল্লাহর ক্ষমতা নাই নি আল্লাহ তাআলা জিন্দার মুদ্দা বানাইতা দুস্থখানার বুজুর্গ হল ভাই হল ও খান্দার লাখান খান্দ আর ডাকার লাখান ডাকো ভাই আল্লাহ রাব্বুল আলামিন ডাকর সাড়া দিবা আই দুস্থখানার বুজুর্গ হল আই যদি আপনার আমার মৌত হয়ে যায় ভাই ইলা কোনো মানুষের কোনো সার্টিফিকেট নাই বলে আমার মৌত হয়ে দেন এরা কোনো মানুষ নাই আই জোয়ার হলো তোমার মৌত আছে ভাই হরতারা মৌত আছে আর বৃদ্ধ মানুষের মৌত আছে মৌত থেকে কোনো মানুষ বাকি তো পারতো নাই মৌত থেকে বাকিয়া যাইবার কোনো রাস্তা নাই আমার ভাই এরকম আমার দুস্থ হলার বুজুর্গ হল একদিন খবর মালিক হওয়া লাগবো যত বড় তোমার তাকতওয়ালা হয়ে যাও যত বড় শক্তিওয়ালা হয়ে যাও যত বড় দুনিয়ার টেকানা হয়ে যাও বিল্ডিং ওয়ালা হয়ে যাও বালাখানা বানানোওয়ালা বনে যাও কিন্তু একদিন আপনার আমি সারা খবরের মালিক বলা রাখবো না রাখতো নাই দুস্থ হলার বুজুর্গ সারা খবর যাই মুগিলে নি ভাই ও হইতে আমার দুস্থ হল বুজুর্গ হল মৌত ডরাও এবং কবর ডরাও আল্লাহর বান্দা কইতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট বানাওয়া 10 জন সাহাবায়ে কেরাম হল এতে কি ওদের কইতে হযরত ওসমান দিসমে খবর দাঁড়াইতে যাইতা রে ভাই চকুর পানি যার যারে জমিনে ছাড়িতা দাড়ি ভিজিয়া যাইতো সাহাবায়ে কেরাম ওরা কইতা বলে ও ওসমান হাসরের কথা কইলে কিয়ামতের কথা কইলে নবী যত খান্দ না আই তোমার খবর তোমার দাঁড় দিয়ে সময় দাঁড়াইতে যাইবার সময় কোন কারণে অত খান্দা তুমি ওসমানে খান্দরাই আপনি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আপনারে জান্নাতের সার্টিফিকেট দিছেন হযরত ওসমানে ফরমাইন ও আমার ভাই এরকম
সামান্য আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বয়ান করছেন কইছেন যে সময় মানুষের নিয়া কবর আগারা যে সময় নিয়া তো আইব ভাই কবর তো আর লগে লগে তোমাদের সাইডের মাটি আয়া যে সময় সিফা মারব সিফা মারার লগে লগে ডাইনরা হাড্ডি তোমার ডাইনরা ফাতিয়া হাড্ডি বাউদের দিকে হামাইব আর বাউদের ফাতিয়া হাড্ডি ডাইনরা দিকে হামাইব যার কারণে আমি উসমানে ডরাই আর এই কবরে আমার লগে কুমা মেলা করব দুষ্ট খালার বুজুর্গ হল মত হয়ে যাওয়ার বাদে ভাই মরার ফলে আর এই দুনিয়ার জমিন আর এই দেয় নাই আপনার বাবা আপনার দাদা আমার আত্মীয় স্বজন আমি আমার হাতে কবর তুই আইছি ভাই আপনি তুই আইসেন একদিন আপনারা আমার নিয়ে মানছেন কবর গাছ তুই আইবা সেই দিন আপনারা আমার খেয়ে সাহায্য করতো নাই কেউ সাহায্য করবো নি মাতিন না এখানে খেয়েও সাহায্য করতো না ভাই এখন উঠা উঠি করি বড় মকবুল সময় আল্লাহর কাছে বড় মকবুলিয়তের সময় সময় গান আসরের বাদ মাগরিবের আগ সময় গান আল্লাহর কাছে বড় মকবুলের সময় মকবুলিয়তের সময় যে দোয়া করবে আল্লাহ খালি করে ইত্যা নাই যার কারণে এখানে আল্লাহ তাআলা মাগফিরাতের ওয়াদা আছে ইনশাআল্লাহ। আর বুজুর্গ হল আই গেছেন কি ইনশাআল্লাহ মাগরিবের নামাজের পরে বহুত গুরুত্বপূর্ণ আলোচনা করব আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা হনেওয়ালা সারারে আল্লাহ তাআলা আমল করার তৌফিক হোক আল্লাহুম্মা আমিন। ভাই হল ওয়াজের দুনিয়ার কোনো অভাব নাই আসেনি যেটা চাইবাই যে জাত ওয়াজ চাইবা ওটা আসেন না নাই এখন তোমার তো সিনেমা হল তো আর তোমার করিমগঞ্জ বদরপুরে যাওয়া লাগে না গরব হইয়া সারা ফগড় হারাইতে নেই বদিনী এখন গরব হইয়া যেটা চাইবা ওটা তোমার খালি মারলেও হওয়া যায় সারা যা ওয়াজ হল পাইবাই কিন্তু ভাই হল দোস্ত হল বুজুর্গ হল হি ওয়াজ শুনিয়া টাইম পাস করবার লাগে শুনিয়ার কিন্তু এগুলোর মধ্যে কোনো ফায়দা হইতো না। আর সামনাসামনি আপনার সামনে বইয়া যে মাত কথা হল শুনবো এটার মধ্যে আপনার আমার আমরণ নিয়ে তো করবো ফায়দা হইব ভাই দোস্ত হল আর বুজুর্গ হল ও হইতা যেই সময় ভাই আপনার আমার মহৎ হয়ে যাইব মহৎ হওয়ার লগে লগে আপনার আমার নাম আব্দুল সত্তার আব্দুর রহমান আর বদলে যাইব ভাই এই সময় মুর্দা নাম লাগে দিব বিবি সাহেব সিংকারি দিবা চিল্লাইবা আর লাগা দারো তোমার বাড়ি তোমার লাগা বাড়ি যা মানুষ আছেন আত্মীয় স্বজন ভাই বেড়াদের সমাজ সারা জমিবা আর জমিয়া কইতে লাগালে বড়ই পাতা গরম পানি দিয়া আপনারা আমার কইতে শরীয়তের অনুযায়ী আপনার আমার গোসল দেবাইয়া খাফনের ভিতরে যে সময় 3 খাফনের ভিতরে হারাইবা ও কোটিপতির মালিক ও তোমার পৃথিবীর মালিক দুনিয়ার মালিক সারা দুনিয়ার যদি তুমি মালিক যদি হয়ে যাও যত বড় তোমার গভর্নর হয়ে যাও আপনার আমি দুনিয়ার জমিনে খাওয়ার অনেক নাই চিরস্থায়ী দুনিয়া নাই দুনিয়া ছাড়িয়ে যাওয়া রাখবো একদিন সফর করে যাওয়া রাখবো ভাই যে সময় আপনারা আমার 3 খাবার ভিতরে হারাই দিবা আর 3 খাবার ভিতরে হারাই দিবা যে ভাই আপনার আমার নাম লাগিয়ে দিবা মহিত ও সময় আপনার আমার আত্মীয় স্বজন তোমার লাগাম ছায়া লাগা বাড়ির সারা আল্লাহর বন্দা বান্দি হওয়ার সময় কইবা আরে একবার তা দেখা শেষ দেখা মান দেখি নাই দুস্থ হল বুজুর্গ হল যত মানুষ দুনিয়া ছাড়িয়া গেছে না ঘুরিয়ে আইসিনি ভাই সে ঘুরিয়ে আইসে দুস্থ হল বুজুর্গ হল এই সময় হইতে আপনারা আমার আতর খাইয়া আর সাদা খাবার ভিতরে যে সময় আপনারা আমার প্যাক করিয়া যায় সময় তো হইতে জনতার ভাটা লইয়া যাইবা বদিন না ফরমান যারা দুজখী মানুষ বদিন না ফরমান যারা খান্দার আওয়াজ যদি মানুষের অতি শুনি নেই তো ভাই তাহলে আল্লাহর বান্দা কোনো মানুষের তোমার কইতে মসজিদ দিয়ে কবর দিয়ে তৈল না হলে কেউ গেলানি না দাফন করা সারা ফালাইয়া বাগি দাও নে দুস্থ হল বুজুর্গ হল ই আওয়াজ কেন আল্লাহ তাআলা আপনার আমার খানদান থেকে বাড়াই দিয়েছেন ই আওয়াজ কেন আপনার আমি শুনি না অন্যান্য মখলুক হলে সারা শুনে কিন্তু দুস্থ হল বুজুর্গ হল সব থেকে কঠিন ঘাট কবরের ঘাট ই জায়গার মধ্যে তোমার কইতা কোনো লেনদেনের কোনো প্রয়োজন নাই কোনো দেখা কোনো খাওয়া মাইতো নাই এই সময় কোনো শান্তিও কোনো খাওয়া মাইতো নাই এই সময় কোনো বড়ত্বাইও খাওয়া মাইতো নাই একমাত্র কথা যদি আমল লইয়া যে কবরকে আমাইতে পারো তাহলে আমল তোমার প্রয়োজন আমল লাগানো আমল লইয়া যে কবর আমাইতে পারো ভাই তাহলে কবরের সময় নেকির মন করে সওয়ালের জবাব দিতে পারো ভাই আর তার বদলা দ্বারা তোমার আমল হইতে তোমার আমল লাগানো বানাইয়া যাইবা নামাজ লাগানো বানাইয়া যাইবা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের বদলা আপনারা আমার জান্নাত দিবা হোক সুবহানাল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল এখন জান্নাত লাগে না দুজখ লাগে খোসাই
জান্নাত লাগে না নি? এখন আমরা খালি কই নবীজির আশিক, নবীর দেওয়ানা। হ্যাঁ, বেটায় হর সময় সুদও খায়, ঘুষও খায়, রিস্কাও চালায়, হারাম খায়, আবার ফিরিয়া খায়। আমি নবীর দেওয়ানা। আমার দুস্থ হল বুজুর্গ হল, আমার ভাই নকল। এখন এক মানুষ যদি হয় বলে আমি নবীজি দেখছি স্বপ্নে, বিশ্বাস করতে না করতে না করতা। কারণ সাধারণ থেকে সাধারণ মানুষ হার গেছে, আল্লাহ তারা আগর দৌড়াইব হইতে হেঁটে না। দুস্থ হল আর বুজুর্গ হল ভাই হল দৃষ্টান্ত দিতে গিয়া হইয়া কোনো কিতাব থেকে হইয়ার না। আলিম হল আসেন বাদে ফিরিয়া করে দিয়ে আবার যদি খয়ে বলে দেখানো হইলাই জবাব দেওয়া লাগু। কিন্তু আমি কোনো কিতাব থেকে হইয়া না, দৃষ্টান্ত দিতে গিয়া হইয়ার আল্লাহর এক বন্দা ষোলটু মানুষ আছিল, রিস্কা চালানেওয়ালা, সব সময় গান গায়, গায়ক মানুষ। একদিন তোমার বিপদে পড়িয়া বেশাকসা আস্তা তোমার মৌলানা সাহেবরে লইয়া যাবা পড়ি গেছে। সাধারণ মনোহরণ করিমগঞ্জ টাউন থেকে ফাতারখান্দি স্ট্যান্ড পর্যন্ত যাবা পড়ি গেছে। এর ভিতরে কইছে ওখান হুজুর লইয়া উঠেছে, এখন তো তোমার গান তো গাইতে পারেন না, এখন কিতা করতো। উঠিয়া শুরু করছে গজল খোয়া। হুজুরে মনে করলা বড় বড় পালা মানুষ, দেখা যায় তোমার হাফ প্যান্ট লাগাই, কিন্তু মানুষটা বড় পালা আল্লাহওয়ালা মানুষ। উঠিয়া কইছে আমি নবীর দেওয়ানা, আমি নবীর দেওয়ানা, মনে হয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। হ্যান্ডেলের টান টেলাম আরে আর কয় আমি নবীর দেওয়ানা, আমি নবীর দেওয়ানা, মনে হয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। কতখান আল্লাহর বন্দা গেল, যাওয়ার বাদে কইলে হুজুর থোড়া দম লাগো তো আমি থোড়া আই। হইয়া আল্লাহর বন্দা থোড়া হরিয়া গেছে, গিয়া তোমার সড়কের সাইডে গিয়া ইনো তো মনে করো তোমার ডেলার ব্যবস্থা নাই, পানিও নাই, কিতা করতো পেশাবে ধরছে, উবাইয়া বরবরাইয়া ছাড়িছে, উড়ে দিয়া বিড়ি লাগাইছে, দুমা বত পতাই উড়ে দিয়ে যায়। হুজুরে কইলা বাক্কা সময় গেলে আমার ফালাইয়া গেল, ওখানে গেল কি না কিতা, চূড়া আগে দিয়ে আগুয়াইলাম। আগে আগে দেখুন আল্লাহর বান্দা উবাইয়া পেশাব করে, উপরে তোমার বিড়ির দুমা যা খয়লার ইঞ্জিন লাগায়, ফিরিয়া আইসে আবার আইয়া আবার ধরছে, আবার তোমার রিস্কার মধ্যে ফিরিয়া আগে দিয়ে টানের হয় আমি নবীর দেওয়ানা, আমি নবীর দেওয়ানা, মনে হয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। হুজুরে কইলা রে বেকুফর বেকুফ, ও সামান্য আগে ফিরিয়া দেখলাম উবাইয়া পেশাব করিয়া, উবাইয়া তোমার জাড়িয়া ফিরিয়া জায়গা লাগাইয়া ফিরিয়া আইয়া আবার তোমার হ্যান্ডেল মারে আর কয় নবীর দেওয়ানা। ইটা কি যা খারবার কইলা বাবা তুমি বহু সময় তুমি গজল কইছো, আমি শুনছি, এখন আমি কই তুমি শুনো। কইলা বাইরে তুমি নবীর দেওয়ানা, তুমি নবীর দেওয়ানা, উবাইয়া মুতিয়া বাইরে পানি এলো না। দুস্থ হল বুজুর্গ বল, আমরা এখন ওলা হয়ে গেছি গিয়া উবাইয়া মুত্রার অবস্থা। সামনে হয়ে আমরা নবীর দেওয়ানা, আমরা নবীর আশিক। কইতা এই সময় ইলাকার মহফিল ভাই ভাই তুকাইয়া গিয়া বইও, কারণ এটা মহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাতের ওয়াদা আছে। দুনিয়ার কোন কইতা যত মহফিল হল বইব, এটা মহফিলের মধ্যে আল্লাহর কোন মাগফিরাতের ওয়াদা নাই। জোরে কও সুবহানাল্লাহ, আর জোরে কও সুবহানাল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল ভাই হল একবার সুবহানাল্লাহ কই ভাই। সাধারণ হিসাবে বন্ধা যে সময় কইতা মস্তাক সাবক সন্ধ্যা আমার বরকাতুল আলিয়া কিতাবের মধ্যে লেখছেন, তাফসীরের মধ্যে লেখছেন, কইতা আল্লাহর বন্ধা একবার সুবহানাল্লাহ কইব, সাধারণ অবস্থায় কইতা 10 নাকি লেখা হইব সুবহানাল্লাহ। আর ইয়াকিনের মাত্রায় যে সময় সুবহানাল্লাহ, আমার আল্লাহ বড় আল্লাহ পবিত্র হইয়া যায় সময় আল্লাহর বন্ধা আল্লাহ তারিফিন বয়ান করব সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ফেরেশতা হলে কইতা আপনারা আমার দুইজন ফেরেশতা আছেন,
একজনে তোমার নেকির খাম অখর লেখন, আর একজনে তোমার গুনার খাম অখর লেখন, বদি যা করবা তা লেখন। কিন্তু এক গুণা যে সময় বন্ধায় যে সময় করে ভাই, এই সময় বা ওর তোমার ফরিস্তায় ডাইনের ফরিস্তার পারমিশন না লাগে আকটুবু লেখতামনি। কিন্তু ডাইনের ফরিস্তায় বন্ধায় যে সময় এক যে সময় তোমার নেকি করে, এই সময় বা ওর ফরিস্তারে যেখানে লাগে রাখো সুবহানাল্লাহ। ও আমার আল্লাহ রাব্বুল আলামিনের হযরত ফরিস্তা আমার যে বন্দায় সুবহানাল্লাহ ইয়াকিনের মাথায় পড়িল, এই বন্দার সুবহানাল্লাহর দাম 7,000 হইতে পারে, 7 লক্ষ হইতে পারে, 7 কোটি হইতে পারে, 7 মিলিয়ন হইতে পারে। আমি আল্লাহ রাব্বুল আলামিনে যে বন্দায় সুবহানাল্লাহ একবার ইয়াকিনের মাথায় পড়িছে, এই বন্দার সুবহানাল্লাহর দাম আমি আল্লাহ আমার কুদরতের হাত দিয়ে লিখে দেব সুবহানাল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে যদি ভাই যদি মৌত হয়ে যায়, খোদার নাখাস্তা যদি আপনার আমার মৌত হয়ে যায় ভাই, ও মহফিলে আজ আপনার আমি বইছি, সামনের বছর যদি এটা মসজিদে আইনি যে সময় ফিরিয়া আবার তোমার তফসিলের মহফিল হইব, ওয়াজের মহফিল হইব, খেয়ার হইলে তোমার লেখা আসেনি বলে, খেয়ার হইলে তোমার দেওয়া আসেনি বলে, সামনের বছর ওয়াজ হইয়া বইমু ইলা আসেনি ভাই? নাই। সামনের বছর হয়তো আপনার আমার ইলা দিন হয়তো মাটির তলে যাইতাম কি পারি। দুস্থ হল বুজুর্গ হল এই ধরনের মজলিসে আল্লাহ রাব্বুল আলামিনে আপনারা আমার জরিয়া করিয়া কিয়ামতের দিন মাফ করে দিব সুবহানাল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল এখন কইতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার উম্মত হল নবীজির সাহাবায়ে কেরাম হলে দিনকে প্রতিষ্ঠিত করার লাগিয়া অত মেহনত মজা করছেন ভাই। নবীজির সাহাবায়ে কেরাম হলে তারা বিবি বাচ্চারে এতিম নারী বানাইছেন ভাই এই দিনের লাগিয়া। আর এই দিনের তোমার কইতা সবচেয়ে প্রশস্ত খুঁটি হইল নামাজ। নমাজ রে কায়েম করো, নমাজ রে পড়ো, নমাজ রে কায়েম করো। ঘরের মধ্যে নামাজ পড়ো, দোকানের মধ্যে নামাজ পড়ো, মুখানের মধ্যে নামাজ পড়ো। নমাজে তুমি কজা করিও না, নমাজে তুমি জায়ের করিও না। নমাজে যারা কায়েম করলো দিন তারা কায়েম করলো, আর যারা তোমার নমাজে তারা ধ্বংস করলো, নমাজে যারা চাইলে রাখান কইতে তোমার দিন যে তোমার ধ্বংস করলো ভাই। আমার বুঝতে হল আমার বুজুর্গ হল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে সর্বপ্রথম যে সময় কইরা আপনার আমার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যাইব ভাই, এই সময় নামাজের পয়লা হিসাব লইব ভাই। আমার বুঝতে হল আমার বুজুর্গ হল এই দুনিয়া দেবে কোনো মানুষ রইছে না, দুনিয়া দেবে কেউ রইতো না ভাই। এই দুনিয়ায় কোনো আপনার আমার লগে যাইতো নাই। যত মায়ার বিবিও কোয়া, যত মায়ার ফুয়াও কোয়া, যত মায়ার তোমার খুঁজা ওলাদ কোয়া, যত মায়ার ফুড়িও কোয়া, সামান্য সময় খুঁজে যার যারা খান দিব আফসোস করবো বলে হায় রে হায়। এই দুনিয়ার মহব্বতের কারণে খান দিব, দুনিয়ার রেওয়াজের কারণে খান দিব ভাই বলে আমার মায় আমার বাবাই আমার আত্মীয় স্বজনে অত মেহনত মজায়দা করিয়া আজ আমার বাবা আমার তোমার বড় বানাইয়া আই ফরর করে আমার তোমার আল্লাহর হাওলা করে দিয়া গেছেন, যার কারণে ফুড়িয়ে তোমার যার যারা খান দিব ফুয়া খান দিব। আমার দুস্থকাল বুজুর্গ সামান্য করে নিয়ে আপনার আমার কবরের মধ্যে তৈয়াই করে ভাই। যদি একটা আমরা যদি দুনিয়ার জমিনে বানাইয়া দিয়া যাও, সদকা জারিয়া মসজিদ বানাইয়া দিয়া যাও, সদকা জারিয়া মুদরসা বানাইয়া দিয়া যাবে, সদকা জারিয়া মুদরসা বানাইয়া দিয়া যাইবাই। আপনি আর আমি এই সময় কবর গিয়া হুতুরি মোবাই আর বাচ্চা যে সময় কইতে তোমার আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন কইয়া এই সময় তিলাওয়াত করব। আর এক জাহানে মিলিয়া এক দুই তিন হামসা মিলিয়া এখন মসজিদ মাদ্রাসা বানাইয়া দিয়া যাও, মসজিদ বানাইয়া দিয়া যাইবা, সদকা জারিয়া মানুষের নামাজ আদায় করিয়া দোয়া করব, বাচ্চাদের মক্তবের মধ্যে পড়িয়াও দোয়া করব। খবর এই সময় যাইবা গে খেয়েও সাহায্য করে নেওয়া থাকতো নাই, খবর গিয়া এই সময় ফুটি রইবাই, খবর ফুটার মাঝে ভাই সুবহানাল্লাহর পাওয়া সম্ভব হইতো নাই, আলহামদুলিল্লাহ পাওয়া সম্ভব হইতো নাই, ইস্তেগফার করাও সম্ভব হইতো নাই, আল্লাহর কাছে মাগফিরাত চাওয়াও সম্ভব হইতো নাই, কোরআন আমল করতে নাই, কোরআনে কারীম পড়িয়া কোনো সওয়াব পাইতে নাই। আমার দুস্থগণ বুজুর্গগণ এই মাকতুবগুলো কিয়ামত পর্যন্ত জারি থাকবো। আর বাচ্চাইন খুশি খুশি বেগুনা বাচ্চাইন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। যেই সময় আপনারা আমার তিলাওয়াত করবা এটার সওয়াব আপনারা আমার কবরের মধ্যে গিয়ে আজিব হোক সুবহানাল্লাহ।
দুস্থ হল বুজুর্গ হল উঠাউঠি করিও না শেষ সময় ইনশাআল্লাহ দোয়া করলে আদানত টাইম হয়ে গিয়া আমার ভাই হল আমার দুস্থ হল বুজুর্গ হল আই মুদরসা বানাইতে যাইবাই তার সব পাইবাই औलाद ने कर बनाए थे मैं सब पाइबाय आज যদি তোমার সাইর औलाद যদি তখন ইঞ্জিনিয়ার বানাইবা আবাসিয়ার বানাইবাই আপনি মুখ্যমন্ত্রী বানাইবাই স্কুলের মাস্টার বানাইবাই কিন্তু এদের মধ্যে কোনো মাগফিরত নাই রে ভাই এই বাচ্চা হয়তো দোয়া করতে পারে না করতেও পারে আমার দুস্থ করার বুজুর্গ অনেক বাচ্চা আলিম বানাইয়া থেকে যাও হাফিজ সাহেব বানাইয়া থেকে যাও কারি সাহেব বানাইয়া থেকে যাও আপনি আর আমি যেই দিন আপনার আমার কোনো তাকত থাকতো নাই যেই দিন আপনার আমার মাতিবার কোনো হিম্মত থাকতো নাই যেই দিন আপনার আমার তার মাথাও সম্ভব হইতে না যেই দিন কবরের মধ্যে নিয়ে তুমি আইবারে ভাই সেই দিন সেই বাচ্চা গিয়ে আপনার আমার কবরের দ্বারা উবাইয়া হইতে এই সময় কোন কুল আল্লাহ শরীফ আদা করব পড়িব কুল আল্লাহ বলে আপনার আমার সব দিব কোরআনে কারীম ইয়াসিন পড়ে আপনার আমার লাগে সব বকশিব হইতে এই সময় আপনি আর আমি কবরে থাকবো এই বাচ্চা গিয়ে আপনার আমার সামনে গিয়ে উবাইয়া যার দ্বারা শুকর করে সাইবার দোয়া করব রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা والله দিলার মধ্যে কথা আইব সদমা আইবার যার দ্বারা শুকর বানাই ছাড়িব আর কইব আল্লাহ আমার বাবাই আমার খেত খামারি করিয়া তো মেহনত করিয়া মুজাহাদা করিয়া আমার বাপে আমার না খাইয়া খাবাইয়া আমার না ভিন্দিয়া আমার বাবা আমার ভিন্দাইয়া আজ ছোট থেকে বড় বানাইয়া আলিম বানাইয়া হাফিজ সাহেব বানাইয়া কারি সাহেব বানাইয়া আজ আমার আল্লাহ আমার সিন্ধওয়ালা বানাইয়া তুইয়া আজ আমার বাবা যারা কবরের বাসিন্দা হয়ে গেছেন ইয়া আল্লাহ যে আমার তো বাবা আমার তো মায়া করলা ছোটবেলার থেকে যে আমার বাবা তো মেহনত মুজাহাদা করলা মায়া করলা এর থেকে আরো বেশি ও আল্লাহ আমার বাবার তে মায়া করিলা সুবহানাল্লাহ দুস্থগণ বুজুর্গ হল কইতা এই দুয়ার আল্লাহ তাআলা খালি ঘুরাই দিন না আওলাদে যে সময় আমার বাবার হক দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন এই দুয়ারে খালি ঘুরাই দিন না যে সময় আমার বাবা বাচ্চান তো লাগি দোয়া করবা আল্লাহ রাব্বুল আলামিন এই দুয়ারে আমার বাবার দুয়ারে আওলাদের হক কবুল কোনো সন্দেহ নাই আমার দুস্থগণ বুজুর্গ হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ দুনিয়ার জমিনে কয়েকজনে মিলিয়া একজনে কিবা কয়েকজনে মিলিয়া আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে এখানে করতে দুনিয়ার জমিনে তৈরি যাইব আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এত থেকে আরো সুন্দর এখন বালাখান আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করিয়ে দিই মুজরক সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল কিয়ামতের দিন কইতা যায় জান্নাতের মধ্যে যা ঘর বানবো ভাই দুনিয়ার মসজিদ গান বানাই ভাই ইটর জুড়াই দিয়া ইট দিয়া বালি দিয়া সিমেন্টের জুড়াই দিয়া জান্নাতের মধ্যে যা ঘর বানবো ভাই এক ইট হইব সোনার এক ইট হইব রূপার আর জুড়াই হইব মিষ্টি আম্বরের সুবহানাল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল এই কথা একিনের বিশ্বাস আসেনি ভাই আর তুলামার হোক একিনের বিশ্বাস আসেন ইনশাআল্লাহ দুস্থখানার বুজুর্গ হল মসজিদের জরুরত আছে ইকান দিনায় হর মসজিদর সব মসজিদের জরুরত আছে যে আজ মসজিদ যত সুন্দর বানাইবাই মসজিদ যে এলাকার সুন্দর ই এলাকার সারা মানুষ ধনী হোক সুবহানাল্লাহ দুস্থখান বুজুর্গ হল আল্লাহ তাআলা তাআলা আমার মধ্যে বরকত দিলাই মসজিদের আত্মা যত বেশি করে সুন্দর করবাই তোমার ইমান ওখানে রাখা তোমার টাটকা হইব সুন্দর হইব আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগির আল্লাহ তাআলা সুন্দর বানাইয়া দিবা আল্লাহ তাআলা বেমার আজার থেকে শিফা করবা আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে কইতা গৌতর সব পরিবার সুবহান সুবহানাল্লাহ দুস্থকল বুজুর্গ হল বড় মকবুল সময় যে সময় হইতা দুনিয়ার দিনের ফরিস্তা হল যাইবার সময় আর রাতকুর ফরিস্তা হল দুনিয়ার জমিনে আনার সময় আবার সময় এই সময়খানে কইতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে সময় বান্দা দোয়া করব আল্লাহ তাআলা এই আখরে খালি ঘুরাইয়া দেন না যার কারণে একজন মানুষ আর মসজিদের লাগে সর্বপ্রথমে 1000 টাকা খেয়ে দিব ভাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহে পাক যে নবীর কারণে এই দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন বানাইলা 18000 কায়নাতে এই 18000 মাখলুকাতে বানাইলা আপনারে বানাইলা আমারে বানাইলা এই কায়নাতে বানাইলা আমার ভাই আমার দোস্তগণ আমার বুজুর্গ হল ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আজ যদি নবীর দুনিয়ার জমিনে বানাইতা না ভাই আপনারে আমারে বানাইতা না 18000 মাখলুকাত জমিন চাঁদ সূরজ কোন বস্তু আল্লাহ তাআলা বানাইতা না আমার দোস্তগণ বুজুর্গ হল কারণ মারায় কারণ বাবা নাই আজ মার বাবা এত মেহনত করিয়া মুজাহিদা করিয়া আজ আপনার
করে আমার প্রতিষ্ঠিত করিয়া বড় বানাইয়া টেকাওয়ালা বানাইয়া মালদার বানাইয়া আই আমার মা আমার বাবা খবর ঘুমাই গেছেন রে ভাই আই মুরগি তো ওরা কইতা কবর থেকে তোমার মুর্দা জিন্দার বাইরে হাতের বাসায় কোনো বস্তু দিয়ে আনি কোনো বস্তু কোনো আমার আওলাদ আমার সাহায্য করে যে সময় কইতা মসজিদে মধ্যে সময় সদকা দেয় তারা আওলাদে ওই সময় কইতা বেশ খানচার জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কবর যায় ওই সময় মসজিদে ওরা জিজ্ঞাসা করে ও জিব্রাইল তা খানা খাই নাই বলে বেশ দুনিয়ার জন্য খানা নিয়ে আওলাদ দখল হইয়া ইসলাই আই মদর মসজিদের জলসা চলের ও জলসার মধ্যে তোমার সদকা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার বেশ খানচা দিয়ে পৌঁছাই দিছেন আমার দুস্থখানার বুজুর্গ হল ওই সময় বলে আওলাদ আমরা দোয়া দিই মুর্দগার আমরা দোয়া দিই রে আল্লাহ আই বিপদের সময়খানা দেখান আমার আওলাদ ওরা আমার সাহায্য করলা দুনিয়া ও আখিরাতে আপনি আল্লাহ সাহায্য করিয়া করে দোয়া দিন রে ভাই আল্লাহ কা কবর তোমার